দক্ষিণ ভারতের কেরালা আর তামিলনাড়ু ভ্রমণ ছিল আমাদের কাছে সবথেকে দুর্ধর্ষ একটা প্ল্যান। এখনো পর্যন্ত মোট 7টা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম কোচি, মুন্নার, থেকেডি, আলেপ্পি, কোভালাম, কন্যাকুমারী, রামেশ্বরম, ধনুষ্কোটি এবং মীনাক্ষী মন্দির। আজকের দিনটা হবে কোয়েম্বাটুরের জন্য। কোয়েম্বাটুরে আদিযোগী ছাড়াও তোমরা অনেক কিছু জায়গা ঘুরে দেখতে পারো, যেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা দেখাতে চলেছি। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে চটপট শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম কোয়েম্বাটুর। এখন আমরা যাব সমস্ত জায়গায় ঘুরতে। কিছু কিছু জায়গা আছে এখানেই খুব কাছেই, তো সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। চলো এগোতে থাকি। এখন আমরা চলে এসেছি জিডি মিউজিয়ামে। একটা কার মিউজিয়াম আছে, একটা সায়েন্স মিউজিয়াম আছে। ইনি হচ্ছেন জিডি নাইডু। দেখলে জিডি নাইডু আছে। জিডি কার মিউজিয়াম হচ্ছে ডান দিকে, এ পাশেটা হচ্ছে জিডি সায়েন্স। টিউসডে টু সানডে 9টা থেকে 6:30, আর মানডে আর ন্যাশনাল হলিডে ক্লোজ। এই হচ্ছে কার মিউজিয়ামটার এন্ট্রেন্স। বেঞ্চ, এটা হচ্ছে পুরোনো দিনের চাকাগুলো, এরকম স্পোক লাগানো। এটা হচ্ছে পুরোটা একটা কার মিউজিয়াম। এটা হচ্ছে ফোর্ডের গাড়ি, এটা হচ্ছে ভলক্সওয়াগন বেটলি। তখনকার দিনে দেখো এয়ার কুলড ইঞ্জিন। দেখো সিট্রনের কার, সিট্রনের। ফিয়াটের গাড়ি, অসাম। লোগোটাও কিন্তু একদম সেম। মিনি, দেখো 1991 সালের টয়োটা সেরা। কি ডিজাইন! মাজদা। অটোমেটিক ট্রান্সমিশন ঠিক এরকম হয়, গিয়ার এরকম হয়। ফুল গাড়ির একদম ক্লাচ থেকে শুরু করে সবকিছুই। ইঞ্জিন, এসব করা গাড়ি তোমাদের দেখাবো। ফিয়াট 600, এটা হচ্ছে ফিয়াট 500। পাশেরটা হচ্ছে সিট্রন, লোগো দেখেই বোঝা যাচ্ছে সিট্রনের। এটার নাম হচ্ছে সিট্রন ডায়ানে। পিউগিয়ট, কালারটা কিন্তু একদম সেরা, সেম পিউগিয়ট। এটাও কিন্তু আমরা সিনেমাতে দেখেছি, 203। সিট্রন এক্সএম, এক্সএম কিন্তু টাটার গাড়িতে হতো, এক্সজেড, এক্সএম, এক্সটি। সিট্রনে ফার্স্ট। পিউগিয়ট 604, পিউগিয়ট 504। ভলক্সওয়াগন নিউ বেটলি, এটা কিন্তু অটোমেটিক ট্রান্সমিশন, 2010 সালের। ভলক্সওয়াগন কম্বি, একদম ছোট বাসের মতন। বিএমডাব্লিউর বাইক, সিটি ইএল। এটা বাইক, এটা কিন্তু একজন যাওয়ার মতন, ন্যানোর থেকেও ছোট একটা গাড়ি, বাট এটা অটো স্টাইলে। নিচে কিন্তু এই পাশে কিন্তু একটাই চাকা। মার্সিডিজ বেঞ্জ 170S। কি লাগছে গাড়িটা! এটা কিন্তু মিস্টার নাইডুর ফেভারিট কার লেখা আছে। মার্সিডিজ বেঞ্জের আরেকটা গাড়ি W115। মার্সিডিজ বেঞ্জ 1999 সালে গাড়িটা। আবার দেখো
স্মার্ট ফর টু, অনলি ফর 2 সিটার। ট্রাভান্ট 2000 সালের পোর্শে। BMW 5 সিরিজ। গ্রিলটা কিন্তু এখনো সেম, দেখো ফ্রন্ট গ্রিলটা। হ্যানোমাগ, হানসা 1937 সালের। BMW 700 1961 সালের। এটাতে কিন্তু গ্রিলটা সেম নেই, দেখো। DKW, এটা 1938 সালের। লেলয়েড 250 1957 সালের। গোগো মোবিল স্টাইলটাই আলাদা একদম। সামনে থেকে ঢোকার জন্য দরজা, বেশ নতুনত্ব। BMW আইসেটা, স্কুটা কার, তখনকার দিনে একটা ফ্যানও ছিল। রোলস রয়েস সিলভার, দ্যাট ওয়ান। রোলস রয়েস, তখনকার দিনে রোলস রয়েসের গাড়ি দেখো। 1938 সালে ফোর্ডের গাড়ি, যে লোগোটা আজও কিন্তু সেম লোগো, দেখো। '80 সালের ফোর্ড। এই গাড়িটা হচ্ছে হোলসেলি 8 সিরিজ। অস্টিন স্টার্লিং, অস্টিন 1937 সালের গাড়ি। অস্টিন 8, এটা হচ্ছে 1947 সালের। অস্টিন মিনি 1968 সালের গাড়ি। অস্টিন 7 রুবি 1931 সালের গাড়ি। গাড়ি দেখো। ডাইমলার মরিস 8 সিরিজ। মরিস বুলনোজ। কোয়েম্বাটুর এলে জিডি মিউজিয়ামটা কিন্তু অতি অবশ্যই, মানে জিডি কার মিউজিয়ামটা এখন অব্দি আমরা দেখছি, কার মিউজিয়ামটা কিন্তু অতি অবশ্যই এসো, চোখ ধাঁধিয়ে যাবে। এখনো কিন্তু অনেক বাকি আছে, দেখাচ্ছি। এখন আমরা উপরে যাচ্ছি। এই নিচেরটাতে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এবার উপরটাতেও কিন্তু ইন্ডিয়ান কার আছে, চলো দেখে আসি। এখান থেকে স্টার্ট হয়ে তোমাদের একটা একটা করে সবই দেখাচ্ছি। 1949 সালের পাবলিক বাস, ক্লাস ইন্ডিয়ান কার। ইন্ডিয়ান কার ফোর্ড এসকর্ট। এটা হচ্ছে স্টুডিও ভ্যান। কতটা উন্নত দেখো, তোমাদেরকে এখনই দেখাচ্ছি। ফ্যানটার দিকে জাস্ট ফোকাস করবে, দেখো ওই ফ্যানটা বন্ধ, আমি ঠিক এই ফ্যানের নিচে এলাম, ঠিক আছে? জাস্ট ফ্যানের নিচে এলাম, স্টার্ট হয়ে গেল পরপর দুটো। আবার যাচ্ছি, এই যে সেন্সারটা এর মিডিল দিয়ে থাকলে স্টার্ট হয়ে যাবে, দেখো দুটো স্টার্ট হয়ে গেল।
এটা কিন্তু একদম সেরা একদম জিনিস, 2000 সালের টয়োটা। পাজেরো, এটা হচ্ছে 1990 সালের। এটা হচ্ছে মাল্টিক্স পিইউভি ইন্ডিয়ান কার। ফায়ার পাম্প। আর এখন যাব যেটা দেখতে আমার সব থেকে প্রিয় ব্র্যান্ড, এবং আমার কাছেও যে ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে টাটা ন্যানো। টাটা ন্যানো আমার সব থেকে পছন্দের একটা গাড়ি। এটা হচ্ছে 2009 সালের। এটা হচ্ছে সেভ্রেলোড। এটা হচ্ছে বাস। কত বড় বাস দেখো। তখনকার দিনে বাসের ভেতরটা আবার জাস্ট দেখার মতন। এখান থেকে তোমরা উঠে, যদিও নো এন্ট্রি আছে, উঠে এগুলো দেখতেও পারো। দেখো লাক্সারি বাস তখনকার টাইমে। হুন্ডাই গাড়ি 1998 সালে। এটা একটা অল্টোর মতন দেখতে, পাচ্ছ অল্টো নয়, সানরাইজ অটো। টাটা মোটরস, টাটা ন্যানো 2009 সালের। টাটা আরিয়া, এটা হচ্ছে 2010 সালের। টাটা ইন্ডিগো, যে গাড়িটা দিয়ে টাটা সূত্রপাত, মানে 4 চাকার ছোট গাড়িতে। টাটা ইন্ডিকা। অবশেষে মারুতি গাড়ি পাওয়া গেছে, মারুতি জেন। মারুতি জিপসি, এটা বন জঙ্গলে কাজে লাগে, আর্মিদের কাছে এটা খুব দেখা যায়, আবার সাফারি সময় এটা দেখা যায়। মারুতি উদ্যোগ, মানে এটাই পরে কিন্তু মারুতি 800 নাম নিয়েছে। বাজাজ টেম্পো। বাজাজ অটো। স্ট্যান্ডার্ড মোটর। এসব গাড়ি আর দেখাই যায় না, গাড়িটা শুধু দেখো কত বড়। স্ট্যান্ডার্ড মোটর, এটাও স্ট্যান্ডার্ড মোটর। এটা 1955 সালের, আর এটা হচ্ছে 1966 সালের। এই উপর পোর্শনটা সবটাই হচ্ছে ইন্ডিয়ান কার কালেকশন। এটা 1955 সালের। এটা 1949 সালের। এই দুটোই হচ্ছে স্ট্যান্ডার্ড মোটর। এটা হচ্ছে ফিয়াটের গাড়ি। প্রিমিয়াম অটোমোবাইলস। প্রিমিয়াম পদ্মিনী ডিলাক্স। প্রিমিয়াম অটোমোবাইল। এই সবকটা গাড়ি কিন্তু ফিয়াটের। এটা এটা সবকটা কিন্তু ফিয়াটের। হিন্দুস্তান মোটর, এটা হচ্ছে হিন্দুস্তান মোটর, যেটা আমাদের হিন্দ মোটরে অবস্থিত। এটাও হিন্দুস্তান মোটর, এটাও হিন্দুস্তান মোটর। এটা 1948 সালের, এটা 1957 সালে, এটা 1964 সালে। এটা হচ্ছে রেভা ইলেকট্রিক কার কোম্পানি। এটা 2006 সালের। এটা হচ্ছে ইরাদ অটোমোবাইল, ফ্রান্সের। কার্ডিলিয়ার কেটলি। কত বড় গাড়ি দেখো। স্টুডেকার প্রেসিডেন্ট ক্লাস। প্যাকার্ড সুপার 8। ওলডসমোবিল ডেল্টা 1980 সালে। কালারটা দেখো একবার, রংগুলো দেখো। এটা ওলডসমোবিল সেভ্রোলেট 1947 সালের গাড়ি। কি গাড়ি! এটা সেভ্রোলেট 1931 সালের গাড়ি। ডোজ ব্রাদার্স ভিক্টরি 6।
এই দুটো গাড়ি, এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট কার। ওয়েলকাম টু জিডি সায়েন্স মিউজিয়াম। স্টার্টিং দেখতে হবে না। টাইপরাইটার, তখনকার দিনে কম্পিউটার। অ্যাপেলের ম্যাকবুক, কিছু ল্যাপটপ, তখনকার দিনে সিপিইউ। এটা হচ্ছে 1984 সালের ল্যাপটপ। তখনকার দিনে হার্ড ডিস্ক। কত বড় দেখো, বাপরে। ইন্টারনাল অ্যাসেম্বলি অফ কম্পিউটার, 1977 সালে। ওয়েটটা দেখো কত, 1000 কেজি। এখানে তো ইলেকট্রিসিটি ক্যান ইউ প্রোডাক্ট while working। এখানে কিন্তু সায়েন্সে কিছুই নেই যা দেখছি, শুধু একটাই, যখন হাঁটছি তখন ইলেকট্রিসিটি জ্বলে উঠছে, তাও সেন্সারের জন্য। এখানে আবার জোরে কথা বলা বারণ। ড্রোন, ঘড়ির কত কালেকশন দেখো। এগুলো তো সব ক্লিপ, ছোট ফ্যান, অনেক আই গ্লাসেস। কতগুলো পেন দেখো। এইগুলো হচ্ছে পুরো আমার জন্য নস্টালজিয়া। কম্প্যাক্ট ডিসপ্লে, আমার জিওগ্রাফির জন্য কাজে লাগবে স্টেনসিল বানিয়ে। এই সিডিগুলো দিয়ে যে কত গান শুনেছি। বোস, তোমাদের মিউজিয়াম কেমন লাগলো জানাবে। মিউজিয়াম ঢোকার জন্য তোমাদের এন্ট্রি ফিস দিতে হবে 175 টাকা পার পার্সন, আর ব্যাগ রাখার জন্য কিন্তু আলাদা 10 টাকা। আমাদের টোটাল খরচ হয়েছে
350 প্লাস 10 360, শুধু মিউজিয়াম দেখার জন্য। এখন আমরা চলে এসেছি উক্কারাম লেকে। তো এই লেকটা একটা অংশ, এই পাশে আরও একটা আছে, আবার ওই পাশে আরও একটা লেক আছে, মেন 3টে লেক। তবে এখানে বোটিং করা যায়, আমরা করব না, বোটিং এখনো বন্ধ হয়ে আছে। জাস্ট লেকটা দেখে নাও কীরকম। লেকটা বেশ ভালো, কিন্তু এটা বিকেলবেলায় করে বেশি আরাম। এখন আমরা সোজা চলে যাব ভিওসি পার্কে। চলো ভিওসি পার্কে যাওয়া যাক, কারণ ওটা 4টের সময় খুলবে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4:05। এখন আমরা চলে এসেছি ভিওসি পার্কে। চলো পার্কটা আবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে পার্কের এন্ট্রান্স, পার্ক প্লাস জু। এটা পার্কটা খোলে সকাল 10টা থেকে 12টা, আবার 4টে থেকে 7টা অবধি। এই পার্কের ভেতর কিন্তু ফ্রি এন্ট্রান্স। এখন আমরা যাব গভর্নমেন্ট মিউজিয়ামে, যেটা পুরো পার্কের অপোজিটেই আছে। এই হচ্ছে পার্ক, এইটা হচ্ছে জুটা, ওপরে পুরো বাঁদুরে ভর্তি। এই জুটাতে আর তোমাদের যে দেখালাম গভর্নমেন্ট মিউজিয়ামটাতে, এটাতে দেখার মতন কিছু নেই। জুটা টোটালি 3 বছর আগে থেকে বন্ধ। কয়েকটা ময়ূর আছে, কিছু হাঁস পাখি আছে, আর কিচ্ছু নেই। পার্কটাতে তোমরা সময় কাটাতেই পারো, বাট নট রেকমেন্ডেড। গভর্নমেন্ট জুটাও কিন্তু নট রেকমেন্ডেড, কিচ্ছু নেই দেখার। কয়েকটা মূর্তি আছে যেটা তোমরা মীনাক্ষী করলেই দেখে নিতে পারবে। The next morning. গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কোয়েম্বাটুর। আজকে আমাদের লাস্ট ডে। আজকে আমরা কলকাতা ব্যাক করে যাব। তো পুরো জার্নি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কলকাতা যাওয়ার জার্নিটাও লাস্ট যেটুকু আছে সেটাও দেখিয়ে দেবো। চলো এখন আমরা যাব কোয়েম্বাটুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটা এখান থেকে মোটামুটি 23 মিনিটের দূরত্বে, 7-8 কিলোমিটারের রাস্তা। সমস্ত প্রসেস ডান, চেকিং হয়ে গেছে, ব্যাগ দেওয়া হয়ে গেছে। কিন্তু কোয়েম্বাটুরে যেটা আমি দেখলাম, এখানে কিন্তু ব্যাগ এক্সরে হয়। আমার সঙ্গে একটা জিনিস ছিল, সেই জিনিসটা ডিটেক্ট হয়েছে, ওখানেই কিন্তু ওটা সরিয়ে নিতে হয়েছে। আর লাগেজের জন্য এক্সট্রা আমাকে 1650 টাকা দিতে হয়েছে, কারণ ওরা শাড়ি কিনেছে, তো তার ওজন 3 কেজির ওপর হয়েছে, তাই পার কেজিতে 550 টাকা। 2:10 আমাদের প্রথম ফ্লাইট, কোয়েম্বাটুর টু চেন্নাই। তারপরে রাত্রি 9টার সময় চেন্নাই টু কলকাতা ফ্লাইট আছে। এই হচ্ছে পুরো এয়ারপোর্টটা, ছোটোখাটো বাট ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে সিকিউরিটি চেক এরিয়া, আর এখানে আছে গেট নাম্বার। এটা কিন্তু সাইলেন্ট এয়ারপোর্ট, কোনো রকম ফ্লাইট অ্যানাউন্সমেন্ট এখানে হয় না। যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট, আমাদের দেখো দুটো দুটো করে মোট 4টে দিয়েছে। এটা আমারটা, এটাও আমারটা। এটা হচ্ছে একটা 2:10 ছাড়বে, আর ওখানে পৌঁছাবে 3:10। আর এটা ছাড়বে আবার রাত্রি 9টার সময়, তার জন্য সেপারেটভাবে দুটোই করা আছে। আর এটা হচ্ছে রিসিপ্ট। গেট নাম্বার 4 আমাদের জন্য। সিটে উঠে গিয়েছি। এখন সময় হচ্ছে 1:50, ছাড়বে আর 20 মিনিট পর। এখন আমরা কোয়েম্বাটুর থেকে বিমান ছেড়ে দেবে, একটু আগেই কিন্তু ছেড়ে দিচ্ছে, যেহেতু সমস্ত বোর্ডিং হয়ে গেছে সেই কারণে। আটশো 53। এই ফ্লাইটের হাই স্পিড এখনো অব্দি 910। टाटा, विजयवाड़ा, लखनऊ और हैदराबाद में विशेष गेट्स और टर्मिनल की सुविधा पाए। धन्यवाद। Ladies and gentlemen, download the Digi Yatra app for quick terminal entry, boarding.
3:10-এ পৌঁছানোর কথা ছিল, এখন সময় হচ্ছে 3:05। এখন আমরা চেন্নাই এয়ারপোর্টে নেমে পড়েছি। এরপরে যাব নিচে ওখান থেকে আবার কলকাতার জন্য ফ্লাইট। ওয়েলকাম টু চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30। আমরা কন্টিনিউয়াসলি বসেই আছি, বিধ্বস্ত, দুজনে মিলে বিধ্বস্ত। তুই বিধ্বস্ত? ফ্লাইট ছাড়বে 9টার সময়, কিন্তু আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে। এই গেটে এখন হায়দ্রাবাদের জন্য বোর্ডিং হচ্ছে। এরপরে আমাদের হয়তো চান্স এলেও আসতে পারে। চান্স এলেও আসতে পারে না, চান্স আসবে খানিকক্ষণ পর। দীর্ঘ 6 ঘন্টা পর এখন আমরা ফ্লাইটে উঠতে যাচ্ছি। বোর্ডিং পাস সব হয়ে গেছে। এখন সময় হচ্ছে 9:45। আমাদের ফ্লাইট ছাড়ার সময় হচ্ছে 9টা। চেন্নাইকে বাই বাই। Take off done. Speed there. এখন সময় 10:35। ল্যান্ডিং এর সময় চলে এসেছে প্রায়। আইটিসি সোনা বাংলা। অবশেষে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এখান থেকে বাড়ি আমাদের 15-20 মিনিটের মতন দূরত্বে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে, নতুন ভাবে ঘুরতে যাবো। এখন লাগেজ নেবো, বেরিয়ে যাবো। হ্যাঁ চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। এক্স্যাক্টলি। চলো, টাটা, গুড নাইট।